প্রচারে বেরিয়ে এলাকার মহিলাদের প্রশ্নের মুখে পড়ে খানিকটা অপ্রস্তুত হয়ে পড়লেন শিলিগুড়ির তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব। সোমবার সকাল সকাল শিলিগুড়ির তরাই স্কুল এলাকায় নির্বাচনী প্রচারে যান তৃণমূল কংগ্রেস প্রার্থী। তৃণমূল কংগ্রেস প্রার্থী মহিলাদের কাছে ভোটের আবেদন করতেই মহিলা ভোটাররা মেয়রের কাছে এলাকার সমস্যা নিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দেওয়ায় খানিকটা অস্বস্তিতে পড়ে যান তৃণমূল কংগ্রেস প্রার্থী। ভয়ভীতি উপেক্ষা করে শাসক দল তৃণমূল কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে শিলিগুড়ির মানুষ সোচ্চার হয়েছেন। এই ঘটনা প্রমাণ করে এবারের বিধানসভা নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেস প্রার্থীর রাজনৈতিক নির্বাসন ঘটছে, এই দাবি করেছেন শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। আপনাদের আবারও জানিয়ে রাখি, প্রচারে বেরিয়েই এলাকার মহিলাদের প্রশ্নের মুখে পড়ে খানিকটা অপ্রস্তুত হয়ে পড়লেন শিলিগুড়ির তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব। সোমবার সকাল সকাল শিলিগুড়ির তরাই স্কুল এলাকায় নির্বাচনী প্রচারে যান তৃণমূল কংগ্রেস প্রার্থী। তৃণমূল কংগ্রেস প্রার্থী মহিলাদের কাছে ভোটের আবেদন করতেই মহিলা ভোটাররা মেয়রের কাছে এলাকার সমস্যা নিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দেওয়ায় খানিকটা অস্বস্তিতে পড়ে যান তৃণমূল কংগ্রেস প্রার্থী। ভয় ভীতি উপেক্ষা করে শাসক দল তৃণমূল কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে শিলিগুড়ির মানুষ সোচ্চার হয়েছেন। এই ঘটনা প্রমাণ করে এবারের বিধানসভা নির্বাচনের পরেই তৃণমূল কংগ্রেস প্রার্থীর রাজনৈতিক নির্বাসন ঘটছে, এই দাবি করেছেন শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। আপনি কি জানেন যে আপনার ওয়ার্ডে অপোজিশন কাউন্সিলর আপনি তো বলবেন, আপনি তো আমাদের একটা প্রতিনিধি, আপনি তো এটা বলছেন, আপনি বলবেন এখানে আমি এমএলএ ছিলাম আমাদের না না, এরকম তর্ক করবেন না। আমার কথা আপনাকে শুনতে হবে, আপনার কথা আমাকে শুনতে হবে। দাঁড়ান, ওখানে 75 বছরের ডাম্পিং গ্রাউন্ড 1/3 ওটাকে ক্লিয়ার করে 18 কোটি টাকা দিয়ে ওখানে আমাদের 3টে বড় স্টেজ দিয়ে হয়েছে, ওয়্যার হাউস। ওখানে আমরা একটা বড় পশু হাসপাতাল করেছি, 300 গাড়ি ধোয়ার ওখানে ব্যবস্থা হয়েছে এবং ওখানে লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট FSTP বলে IIT খড়গপুর ওখানে কাজ করছে এবং প্লাস্টিক প্রসেসিং ইউনিট হচ্ছে। এবং পাশে যে 2/3 এরিয়াটা ছিল 48 কোর্সের বায়োমাইনিং হচ্ছে। 5 একর জমিতে এখন যে বর্জ্য 300 মেট্রিক টন প্রত্যেকদিন আমরা আরোহণ করি বাড়ি থেকে, সেটা ওইখানে ফ্রেশ ওয়েস্ট ম্যানেজমেন্ট হয়ে সেখান থেকে সার আর বাই প্রোডাক্টস তৈরি হচ্ছে। আর বাকিটা ওরা 30 মাসের কাজ, এখন 18 না 12-13 মাস কাজটা হয়েছে। 5 একর জমি রিক্লেম করে ওখানে গাছ লাগানো হয়েছে এবং 30 মাস যখন শেষ হবে ওখানে ডাম্পিং গ্রাউন্ডটা একেবারে গ্রিন ফিল্ডে পরিণত হবে এবং পাশ দিয়ে ইস্টার্ন বাইপাসটা আমারই তৈরি করা, শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি যাওয়া, এবং ওটা বাইফার্কেটেড, সেটাও আমি এখানে করেছি। এরকম 100টার বেশি প্রোগ্রাম আছে। আর আপনি ভোট দেবেন আপনার চয়েস, কিন্তু আপনাকে আমার রিপোর্ট কার্ড পাঠাবো, আমরা কি শিলিগুড়ি দেখতে চাই তার ছবি আপনার কাছে পাঠাবো এবং আপনাদের কাছে আবেদন করব ভোট দিতে। আপনি রঙিন চশমাটা খুলে আপনি পৃথিবীটাকে দেখার চেষ্টা করুন, তাহলে আপনি অনেক কিছু দেখতে পাবেন। খালি নেগেটিভ দেখবেন। দাঁড়ান, জলের প্রবলেমটা 511 কোটি টাকার প্রজেক্ট নিয়েছি ম্যাডাম। 511 কোটি টাকার প্রজেক্ট কিন্তু ম্যান্ডেটের জানি দিয়ে আমি একদিনে করে দিতে পারবো না। এটা যারা পাওয়ারে ছিল, আমি কর্পোরেশনে এসেছি 22 সালে, আমি 21 সালে অ্যাডমিনিস্ট্রেটর ছিলাম। খুব তাড়াতাড়ি করে 511 কোটি টাকা প্রজেক্ট নিয়েছি। ফুলবাড়ির দিকে যান, তিস্তা থেকে এটা ন্যাশনাল লেভেলে কাজ হচ্ছে। 28 কিলোমিটার পাইপলাইন, আজকে 25 কিলোমিটার অলরেডি হয়েছে। ওখানে বৃহৎ পন্ড হচ্ছে, ইলেকট্রোমেকানিক্যালের কাজ হচ্ছে। শিলিগুড়ির বুকে আরও 13টা ওএইচআর মানে ওভারহেড রিজার্ভার হবে, তার মধ্যে 8টা রিজার্ভারের কাজ হচ্ছে। এবং আপনি ওখানে দেখবেন অল্টারনেটিভ পার্মানেন্ট ওয়েল তৈরি করে দেওয়া হয়েছে এবং এই যে জল আসবে একেবারে নতুন একটা ব্যবস্থা। 139 MLD জল এখন তৈরি হবে, এখন হচ্ছে 55 MLD। এবং অ্যাসবেস্টস পাইপ নিয়ে গেছে, জায়গায় জায়গায় বসে গেছে। আমাদের সব MS পাইপ দিয়ে কাজটা হচ্ছে 511 এবং আরও 300 কোটি টাকা ইন্টারনালি জলের পাইপের জন্য এইটা যাবে। আমাদের এখানে পুরো রোড নেটওয়ার্কিং আমরা নতুন করে সাজাচ্ছি, জায়গায় জায়গায় রোডগুলো হচ্ছে। 147 করে ব্রিজ করেছি আপনাদের বাড়ির কাছেই, এখানে বোরবাজারে যান, ওই যে ব্রিজটা কিছুদিন আগে আমারই তৈরি করে দেওয়া। এখানে আপনারা শাহবাগ শিলচিত্রে পাশ দিয়ে ব্রিজটায় যান, ওই ব্রিজটা
আমার তৈরি করে দেওয়া। ওআইএমএ মাঠে যান, মাঠে ঘেরা দেওয়ার কাজ এখন হচ্ছে। আপনি যান এখানে সূর্য সেন আমাদের সূর্যনগর মাঠে, সেখানেও ফেন্সিংয়ের কাজগুলো আমরা করছি। আমার এখানে ঘোড়মারি বাজারের সামনে আমাদের ওই ব্রিজের কাজটা শুরু হয়েছে। আপনি শুধু যান এখানে মাছ বাজারে, মহাবিস্তারে ওই ভাঙাচোরা মাছ বাজার 1.5 কোটি টাকা দিয়ে নতুন করে তৈরি হচ্ছে। ইচ অ্যান্ড এভরি সেক্টরে গেছে। কিছু মানুষ তারা রাজনৈতিক চশমা পরে দেখতে পায় না, আর কিছু আমাদের দুর্ভাগ্য, আমরা কাজই করে গেছি। আমরা সোশ্যাল মিডিয়ায় আর টিভির পর্দায় সেগুলোকে ভালো করে প্রচার করতে পারিনি, কিন্তু যেদিন মানুষ নিজের অভিজ্ঞতা দিয়ে প্রচার করবে, আমি যেগুলো বললাম সুস্মিতা, ওনাদের যদি সময় থাকে আমি নিজে এই প্রজেক্ট আর একটা ছোট গাড়ি করে দেবো, ওনাদের নিয়ে একদিন ঘুরে এসো যদি আপনাদের টাইম হয়। এখন যেতে পারে নদী সংস্কার আমরা 10 কোটি টাকা দিয়েই প্রথম আমাদের ভাবনা। একজন অদক্ষ, নিজের সাথী সহযোগীদের কাছে ধিক্কৃত মাননীয় মেয়র সাহেবে এই সময়কালে তিনি যে সুযোগটা পেয়েছিলেন, রাজ্যে তৃণমূল, শহরে তৃণমূল, সেই জায়গায় দাঁড়িয়ে যে অদক্ষতার পরিচয় দিয়েছে, দুবারের মন্ত্রী থাকার পরে যে উনি হেরেছেন, এটার থেকে প্রমাণিত হয় যে ওনার মধ্যে কাজ করবার যে ইচ্ছে সেটা ছিল না। এবং আমি শিলিগুড়ির মানুষকে স্মরণ করাতে চাই, আপনি বললেন হঠাৎ মনে পড়লো, এই মেয়র সাহেব প্রায় 20 দিন এই শহরের মানুষকে, অনেকে বলছেন বিষ জল, আমি বলছি অশুদ্ধ জল খাইয়েছেন। আমি সেই সময় রাস্তায় নেমেছিলাম, প্রতিবাদ করেছিলাম, এবং এতটাই অদক্ষ যে মানুষের বাড়িতে জল যাচ্ছে সেটা ফিল্ট্রেট নয়, সেটাকে খাইয়েও ওনার আজ পর্যন্ত সৎসাহস হলো না যে এই ধরনের সমস্যা বা এই ভুলে ত্রুটির জন্য দায়ী সেটা যেই হোক না কেন, ফুলবাড়ি ওয়াটার ট্রিটমেন্ট ক্যানাল থেকে বাড়ি অবধি জল পৌঁছানো পর্যন্ত যারা দায়ী ছিল তাদের নাম তো প্রকাশিত হলো না। আজকে যে জল আমরা খাই সেটা তার যে ডেইলি রিপোর্ট, সেই ডেইলি রিপোর্ট পর্যন্ত কর্পোরেশন থেকে দেওয়া হয় না। আমাদের তো আপনি জানেন যে পুরসভা ভারতবর্ষের মধ্যে প্রথম ড্রাগ স্কুলে প্রতিস্থাপন করে পায় 250 উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে, জলকে ছলাৎ ছলাৎ। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য।